পৃথিবীর মানুষ যদি ঐক্যের প্ল্যাটফর্ম যদি গড়তে পারত, তাহলে আজকে আমার এই সুজলা সুফলা শস্য শ্যামলা লাল সবুজের পতাকাবাহী আমার প্রিয় মাতৃভূমিতে ছাত্রদের রক্ত আর জীবন যেত না। তাহলে আমরা সেই শিক্ষা নিতে পারি নাই, ঐক্যের প্ল্যাটফর্ম তৈরি করতে পারি নাই। আর ছাত্রদের রক্ত পিপাসু হয়ে যারা ক্ষমতার মস্তককে চিরস্থায়ী করতে চায়, ফিরাউনের মতো পরিণতি তাদের হবেই হবে ইনশাআল্লাহ। দুনিয়ার 15 প্রকার হাসানার 10 প্রকার আলোচনা আমরা করেছিলাম, বাকি ছিল 5 প্রকার। আজকে আমরা সেই 5 প্রকার আলোচনা করব ইনশাআল্লাহ। তন্মধ্যে আমরা একটু 10 প্রকার যে আলোচনা করেছি, সেই 10 প্রকার কি কি ছিল একটু আমরা শুনবো এবং বলবো ইনশাআল্লাহ। 1 নাম্বার ছিল ফিদ দুনিয়া হাসানা, মানে হচ্ছে কোরআন পাওয়া। কি পাওয়া বলেন তো? 2 নাম্বার ছিল কোরআন পাইলেই হবে না, হেদায়েত পাইতে হবে। কি পেতে হবে? হেদায়েত পেতে হবে। 2 নাম্বার ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার হাসানা হচ্ছে কি পাওয়া? বলেন বলেন। 1 নাম্বার, 2 নাম্বার কি পাওয়া? 3 নাম্বার ফিদ দুনিয়া হাসানা হচ্ছে সুস্থতার জিন্দেগি। কি জিন্দেগি? সুস্থতার জিন্দেগি। 4 নাম্বার হচ্ছে উত্তম রিজিক। 4 নাম্বার কি? উত্তম রিজিক। 5 নাম্বার হচ্ছে নেককার স্ত্রী পাওয়া। কি পাওয়া? 6 নাম্বার হচ্ছে নেককার সন্তান পাওয়া। 6 নাম্বার কি? 7 নাম্বার হচ্ছে ইবাদতের তৌফিক পাওয়া। কি পাওয়া? ইবাদত করার তৌফিক পাওয়া। 8 নাম্বার হচ্ছে দ্বীনের উপর অবিচল থাকা। 8 নাম্বার কি? 9 নাম্বার হচ্ছে ইলম অর্জন করা। কি অর্জন করা? 10 নাম্বার হচ্ছে ঐক্যবদ্ধ হয়ে সমস্ত নাস্তিক মুরতাদ ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। এটি ছিল আলোচনা। যদি সেদিনের আলোচনার থেকে আমরা শিক্ষা নিতে পারতাম 10 নাম্বার। এবার আসেন মাথা একটু ঠান্ডা করে আমাদের 5টি পয়েন্ট বুঝতে হবে। তন্মধ্যে 11 নাম্বার পয়েন্ট হচ্ছে গুনাহমুক্ত জীবন পাওয়া। বলেন কি মুক্ত জীবন পাওয়া? ফিদ দুনিয়া হাসানা, শুধু নামাজের পরে দোয়া করে। ইমাম সাহেবরাও দোয়া করে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। মুসল্লিরাও বলে আমিন, কিন্তু কি বলছে তিনিও বুঝেন না, যারা আমিন বলছে তারাও বুঝে না। একটা প্রবাদ আছে, প্রচলিত একটি কথা। এক হুজুর সব সময় শুধু দোয়া করে রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন, 5 ওয়াক্ত নামাজের পরে। তো কৌতূহল বশত কিছু যুবক থাকে যে এক হুজুর এক দোয়া প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে পড়ে, কারণ কি? তো হুজুরকে জিজ্ঞাসা করছে, হুজুর আপনি এই দোয়া প্রতি নামাজের পরেই পড়েন? কয় ভালো লাগে তাই পড়ি। তো আসলে এইটার ভিতরে কি আছে একটু বলেন। বলে কি আছে তা জানি না, তবে ভালো লাগে পড়ি। তো যুবকের কৌতূহল জাগছে যে আসলে এটার ভিতরে কি আছে, ভালো কোনো মুহাক্কিক আলেমের কাছে জানা দরকার। গেছে একজন আলেমের কাছে, গিয়ে জিজ্ঞাসা করছে, হুজুর রব্বি হাবলি মিনাস সলিহিন এটার অর্থ কি? যে আল্লাহ তুমি আমার একটা নেক সন্তান দান করো। ভালো দোয়া। এসে যুবক ইমাম সাহেবরে জিজ্ঞাসা করছে, হুজুর আপনার ছেলে মেয়ে নাই? কয় আল্লাহর মাল 14টা। কয়টা? কথা কয় না দেখি। কয়টা? আপনার আর কয়টার দরকার? কয় আর দরকার নাই তো। আপনি 5 ওয়াক্ত নামাজের পরে যে দোয়া করেন রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা নেক সন্তান দাও, ওই এই দোয়ার অর্থ কি? এটা যদি আগে জানতাম তাহলে আরো 10 বছর আগে বন্ধ করে দিতাম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আমাদের অধিকাংশ শতকরা 99% মসজিদের ইমাম খতিবরা দোয়া করে, কিন্তু এর ভিতরে আল্লাহ কি দুনিয়ার হাসানা রাখছে যদি ইমাম সাহেবরে জিজ্ঞাসা করেন বলবে তা তো জানি না। কথা কয় না দেখি। কারণ জানে না, জানারও চেষ্টা করে না। কারণ এই হাসানা বলতে গেলে ইমামতি টিকবে না, এই জন্য জানেও না, জানার চেষ্টাও করে না। মুসল্লিরাও আমরা চোখের পানি ফেলে দোয়া করে চলে আসি, এর ভিতরে কি হাসানা আছে
এটা আমরা জানি না। মাঝে মধ্যে গ্রাম্য হুজুরদেরকে দেখা যায় হাসানার জায়গায় হাসিনাও লাগায় দেয়, কথা কয় না দেখে। তাহলে আমরা 11 নাম্বার হচ্ছে গুনাহমুক্ত জীবন। বলেন কি মুক্ত জীবন পাওয়া? গুনাহ, এখানে আমরা যারা আছি গুনাহ নাই এরকম কেউ কি আছি? আছি কেউ? নাই, একজনও নাই। তাহলে গুনাহ যেহেতু আছে, গুনাহ থেকে পরিত্রাণের উপায় হচ্ছে 70টা। জোরে বলেন কয়টা? 70টা উপায়। যদি এরপরে আমরা ধারাবাহিক আলোচনায় থাকবো, গুনাহ মাপের উপায় 70টি, সেই বিষয়ে আমরা আলোকপাত করব ইনশাআল্লাহ। শুধু আজকে স্যাম্পল একটা বলছি। 1 নম্বর হচ্ছে গুনাহমুক্ত জীবনের জন্য আল্লাহ তাআলার কাছে তৌফিক চাওয়া যে আল্লাহ তুমি আমার গুনাহমুক্ত জীবন দান করো, ফিদ দুনিয়া হাসানা। দোয়া করার সময় মনে করতে হবে ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ তুমি আমার গুনাহমুক্ত জীবন দান করো। সুবহানাল্লাহ বলবেন না? মনে থাকবে। গুনাহমুক্ত জীবনের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা গুনাহমুক্ত জীবন কিভাবে যাপন করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বলে, সাহাবীরা, লোভ লালসা ছেড়ে দাও, দুনিয়ার মোহে পড়ে যেও না। দুনিয়া বিমুখ যদি হয়ে যাও, আখিরাতমুখী যদি হয়ে যাও, তাহলেই তোমরা গুনাহমুক্ত জীবন যাপন করতে পারবা। কারণ দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার মোহে পড়ে আজকে মানুষকে খুন করতে, মানুষের গুলে বুকে গুলি করতে আমাদের বাধে না। যদি আমরা আখিরাতের চিন্তা করতাম, আল্লাহর দরবারে আমাকে দাঁড় হতে হবে, আল্লাহর দরবারে আমি যতগুলি গুলি মেরেছি আমার কাছে এটা ছিল আমানত, এই আমানতের ব্যাপারে আমাকে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে, এই বিশ্বাস যদি ওই ইউনুসের যদি থাকতো, তাহলে সেই ইউনুস নামক সেই খুনি কখনোই আমার আবু সাঈদের বুকে গুলি মারতে পারত না। তাহলে দুনিয়ার মোহে কিছু সুবিধার জন্য, কিছু টাকার জন্য, কিছু বেতন ভাতার জন্য, পদোন্নতির জন্য যারা অসহায়দের বুকে গুলি ছুটতে দ্বিধা করে না, ওরা দেখতে মানুষের মতো হইলেও ওরা চতুষ্পর জানোয়ার, ওদেরকে মানুষ বলা মানুষের পক্ষে উচিত হবে না। সম্মানিত ভাই সব, তাহলে গুনাহমুক্ত জীবন যাপন করতে হবে। 2 নাম্বার পদ্ধতি হচ্ছে, রাসূলুল্লাহ বলেন যে মানুষ চলতে ফিরতে গুনাহ হতে পারে, তবে কি করবে? তারা ইখলাসের সাথে তওবা করবে। কার কাছে? আল্লাহর কাছে। জোরে বলেন কার কাছে? একনিষ্ঠভাবে তওবা করবে, আর তওবা করলে আল্লাহ তাআলা তাদেরকে গুনাহমুক্ত জিন্দেগি দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাই সব, তাহলে 11 নম্বর গুনাহমুক্ত জীবন হচ্ছে ফিদ দুনিয়া হাসানা। 12 নম্বর হচ্ছে নেকযুক্ত আমল, এই নেক কাজ করার তৌফিক পাওয়া, এটা হচ্ছে ফিদ দুনিয়া হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন, যারা নেক কাজ করেন, তারা পুরুষ হোক অথবা নারী হোক, যারা নেক কাজ করার জন্য আগ্রহ পোষণ করে আল্লাহর কাছে, এরা পুরুষ অথবা নারী, আল্লাহ বলেন যারা নেক কাজের জন্য পাগল পারা হয়ে যায়, নেকযুক্ত জীবন যাপনের জন্য যারা আল্লাহর কাছে ফিদ দুনিয়া হাসানা চায়, আল্লাহ বলেন এরা হচ্ছে মুমিন। আর মুমিন যারা আর নেক আমল যখন করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে আমি আল্লাহ তাআলা হায়াতে তৈয়্যিবা মানে পবিত্র জীবন দান করে দিয়ে দেয়। তাহলে নেকযুক্ত জীবন চাওয়া, ফিদ দুনিয়া হাসানা মানে দুনিয়ার জমিনের ভিতরে সেই মানুষটাই হচ্ছে পবিত্র, যারা নেকের সাথে সম্পৃক্ত গুনাহমুক্ত জীবন যাপন করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
এক নাম্বার তাদেরকে পবিত্র জিন্দেগি আমি আল্লাহ তাআলা দান করব, আর দুই নাম্বার ওয়ালানাজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, আমি আল্লাহ তাআলা প্রতিদান হিসেবে তাদেরকে জান্নাত দিয়ে দিব। এই জন্য আমি বলবো, যেহেতু ইউটিউবে এই আলোচনাটি যাবে, ও আবু সাঈদের মা, টেনশন করো না, চিন্তা করো না। তোমার সন্তান অধিকার আদায়ের জন্য নিজের বুকটাকে পেতে দিয়ে পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছে, সত্য কখনো মানুষের কাছে মাথা নত করে না। বুক দিতে পারে কিন্তু ঈমান দিতে পারে না। আর কাপুরুষ হচ্ছে তারা যারা বুকের ভিতরে গুলি মারেছে, ওরা হচ্ছে কাপুরুষ। ওরা হক কোনটা, বাতিল কোনটা, সত্য কোনটা, মিথ্যা কোনটা, এইটার পার্থক্য যারা করতে পারে না। আল্লাহর কোরআনের ঘোষণা হচ্ছে, ওয়ালা তালবিসুল হক বিল বাতিলি ওয়া তাকতুমুল হক ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ বলে, শুনে রাখো, তোমরা কখনো সত্যকে মিথ্যার সাথে মিশ্রণ করো না, মিথ্যাকে সত্যের সাথে মিশ্রণ করো না। নিরপরাধ মানুষদেরকে মেরো না। নিরপরাধ মানুষকে মেরেছ, তুমি আরাম করে তোমার সন্তানকে নিয়ে, স্ত্রীকে নিয়ে ঘুমিয়েছ, কিন্তু যেদিন মেরেছ, তুমি কি একটাবার খবর নিয়ে দেখেছ সাঈদের মা ঘুমাইতে পারছে কিনা? সাঈদের বাবা আত্মচিৎকার করে কেঁদেছিল, সেদিন যেন আকাশ বাতাস ভারী হয়ে গিয়েছিল। সেই দিন তুমি ইউনুস নিরাপদে আছো, সরকারের নিরাপত্তায় তুমি থাকতে পারো, কিন্তু আল্লাহর আযাবের ফেরেশতারা কিন্তু তোমার নামটা লিখে ফেলছে। আজকে হয়তো ছাড় পেয়ে গেছো, কিন্তু এমন একদিন আসবে যেদিন কুত্তায় কামড়ায়া তোমারে ছিন্ন বিচ্ছিন্ন করবে, নিরাপত্তা দেওয়ার কেউ তোমার থাকবে না। এটাকে চিন্তা করো। আজ যদি তোমার বুকটা খালি করা হতো, তোমার যেমনটা লাগতো তেমনি ভাবে তো যাদের যেই মায়ের বুক খালি করা হয়েছে, যেই বাবার বুক খালি করা হয়েছে, এক সাঈদ তো শুধু নয়, আমার জানা মতে যেন এই কয়েকদিনে স্কুল, বিশ্ববিদ্যালয়, কলেজের এই স্টুডেন্ট একজন দুইজন নয়, প্রায় 50 জনের মতো মায়ের বুক খালি করেছো তোমরা। আল্লাহর দরবারে তোমাদের জবাবদিহি করা লাগবে। এটা স্বাধীন বাংলায় এ কাজ তোমাদের করা উচিত হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, গোলাম, তোমাদেরকে আদর করে বানিয়েছি, সুন্দর করে বানিয়েছি, মানুষ হিসেবে বানিয়েছি। তোমাদের আচরণ যেন চতুষ্পদ জানোয়ারের মতো হয়ে না যায়, হিংস্র জানোয়ারের মতো যেন হয়ে না যায়। আজ যা দু চোখ ভরে দেখতে পাচ্ছি, মানুষের মতো হাত, মানুষের মতো পা, মানুষের মতো মুখ, মানুষের মতো মুখে দাড়ি আছে না নাই? কিন্তু আচরণগুলি হিংস্র জানোয়ারকেও হার মানিয়ে দেয়। সম্মানিত ভাই সাহেব, এদিকে আলোচনা বাড়তে চাই না। ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ তাআলা কাছে যে আমরা দোয়া করব, ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ তুমি আমাদেরকে গুনাহমুক্ত জীবন দাও, এরপরে হচ্ছে ন্যাকযুক্ত জীবন দাও। ন্যাকযুক্ত জীবন মানেই হচ্ছে পবিত্র জীবন। আর পবিত্র জীবন যারা এই পৃথিবীতে পেয়ে যায়, তাদের কি আখিরাতের কোনো টেনশন আছে নাকি? আছে? বলেন আছে? কোনো টেনশন নাই। মরতে দেরি, আল্লাহর তরি জান্নাতে যাইতে দেরি হবে না। আল্লাহ তাআলা যেন আমাদের পবিত্র জিন্দেগি দান করেন। আর একটু জোরে বলেন আমিন। সম্মানিত ভাই সব, তাহলে পবিত্র জীবন আমাদেরকে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গার ভিতরে বলেন, কোন জান্নাতের ভিতরে পবিত্র আত্মাওয়ালারা থাকবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আরেক জায়গায় বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছেন আর আমলে সালেহ করেছেন, এক কাজ যারা করেছে, নেকের সাথে যুক্ত থাকার জন্য ফিদ দুনিয়া হাসানা, আল্লাহর কাছে যারা চেয়েছে
তারা শুনে রাখো, তাদের জন্য আল্লাহ রব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস তাদের জন্য নির্ধারণ করে দিয়েছে। কোন জান্নাত বলেন তো? বলেন বলেন, কোন জান্নাত? এর চেয়ে আর দামি কোন জান্নাত আছে? যেই জান্নাতের ভিতরে আব্বাজান আদম থেকে শুরু করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সব নবীরা থাকবেন। আল্লাহ যেন ওই জান্নাতে আমাদের একটু জায়গা করে দেন। কারণ যদি ওই জান্নাতে থাকি, সব নবীদের সাথে দৈনন্দিন দেখা হওয়ার সুযোগ আছে না নাই? আল্লাহ যেন করে দেন। জোরে বলেন আমিন। তাহলে কি গুনাহমুক্ত জীবন যাপন করব না গুনাহযুক্ত? নেকযুক্ত না নেকমুক্ত? জোরে বলুন। আল্লাহ তাআলা যেন তৌফিক দেন। নাম্বার 13 নাম্বার হচ্ছে ফিদ দুনিয়া হাসানা। ও আল্লাহ, বান্দার হক নষ্টকারীর দলভুক্ত থেকে আমাকে তুমি রক্ষা করো। বান্দার হক যেন আমার দ্বারা নষ্ট না হয়। এখন যদি বলি, এখানে যারা উপস্থিত আছি একটু আওয়াজ দিবেন, এখন কি বান্দার হক নষ্ট কম হয় না বেশি হয়? ক্রমান্বয়ে বাড়তেছে না কমতেছে? হ্যাঁ, এই যা বাড়া শুরু হয়েছে হক নষ্ট করা। একজন বাচ্চা যখন প্রাথমিক স্কুলের থেকে শুরু করে হক নষ্ট করার বিষয়, যখন সেই হক নষ্ট করতে থাকবে, বাড়তেই থাকবে, যখন তার আকাঙ্ক্ষা ক্রমান্বয়ে সেই বড় হতে থাকবে, আর তার তো চিন্তা হইল আমার জন্য কোটা আছেই, পারি আর না পারি, আর সাপোর্ট দেওয়ার জন্য তো একজন আছেই, বলবে সব রাজাকার। কতদিন দুনিয়া, কতদিন? চামড়াগুলি কিন্তু আগের মতো টাইট নাই, ঝুলে পড়েছে। মনে রাখবেন, হয়তোবার 10 বছর থাকবেন, না হয় 20 বছর বাঁচবেন, তারপরে কিন্তু মাটির নিচে যেতে হবে। যদি দুনিয়ায় মানুষের হক নষ্ট করেন, তাহলে কবরে কিন্তু পিটুনির অভাব পড়বে না। আপনার কবরে কুত্তা তো দূরের কথা, যুবকরা দাঁড়ায় প্রসাব করতে পারে। সেদিন নিরাপত্তা দেবার মতো কাউকে খুঁজে পাওয়া যাবে না। এজন্য ফিদ দুনিয়া হাসানাত থেকে শিক্ষা গ্রহণ করা দরকার আছে না নাই? বান্দার হক নষ্ট করা যাবে না। ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ বান্দার হক যেন আমার দ্বারা নষ্ট না হয়। নষ্টকারী হিসেবে আমারে কবুল কইরো না, নষ্টমুক্ত জীবন দাও। ফিদ দুনিয়া হাসানা। আল্লাহর কাছে দোয়া করার সময় যদি এটা মনে করতাম যে আল্লাহ বান্দার হক যেন আমার দ্বারা নষ্ট না হয়, বলেন তো নামাজ শেষ করে গিয়া আইলে যখন কাজ করতো, একটু কি আইল ছাড়তে গিয়া বেশি কম করতে পারতো নাকি? নামাজের ভিতরে দোয়া করলাম, গার্মেন্টস সেক্টরের স্টাফ এবং কর্মীরা তারা বলল ফিদ দুনিয়া হাসানা। ওই জায়গার ভিতরে যাওয়ার পরে কল্যাণকর বান্দার হক যেন নষ্ট না হয়, ওই জায়গায় গিয়ে কি তারা ধোঁকাবাজি সলসাতুরি করতে পারত? মালিক বলল ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ আমারে তুমি ফিদ দুনিয়া হাসানা দাও। মালিক কি শ্রমিক আর স্টাফদের বেতন না দিয়া নিজে বিলাসবহুল গাড়ি আর বাড়ি নিয়ে রাত্রি যাপন করতে পারত? তার মানে ফিদ দুনিয়া হাসানা মানে কি? মালিকও বুঝে না, কর্মচারীও বুঝে না, স্টাফও বুঝে না। যেখানে ইমামরা বুঝে না, সেখানে সাধারণ মানুষের প্রশ্নই তো নাই। ফিদ দুনিয়া হাসানা, এই যে আপনারা এসেছেন দীর্ঘ পথ অতিক্রম করে, দীর্ঘ সময় এখানে ঘন্টা ব্যাপী সময় দিবেন, এটাও হচ্ছে ফিদ দুনিয়া হাসানা। আপনাদের উপরে আমার একটা হক, আপনাদের আমার উপরে একটা হক। আপনারা এসেছেন কোরআন শোনার জন্য, আমি যদি কোরআন না শোনাইয়া বাপ দাদার কিচ্ছা কাহিনী শোনাই, তাহলে এটা আপনাদের হক আমি নষ্ট করেছি। এখন দেখেন তো মসজিদগুলাতে কয় মসজিদে কোরআনের কথা হয়, অধিকাংশ মসজিদে তেল পাটি হুজুর দিয়ে ভরা। যেই কথায় সভাপতি খুশি সেই কথা বলে, যেই কথায় এলাকার মোড়ল খুশি সেই কথা বলে। নাকি এমন খতিব এখন নাই? কম না বেশি?
ভাইজান, চিরস্থায়ী এখানে তেল দিয়ে বসার কোনো সুযোগ নাই। আমি দুঃখ পেয়েছি, কষ্ট পেয়েছি। আমার এই গাজীপুরের অন্তত কয়েকশো আলেমের সাথে আমার ফ্রেন্ড লিস্ট রয়েছে। কোঠা আন্দোলনে কোনো আলেমকে পোস্ট পর্যন্ত করতে দেখি নাই। দুঃখ ভরে কালকে কয়েকজন আলেমকে ফোন দিয়েছিলাম যে কোঠা বিরোধী আন্দোলনে যুবকদের রক্ত ঝরছে, তাদের বাবাদেরকে মাঠে দেখা যাচ্ছে, আইনজীবীরা মিছিল করছে, আমরা আলেমরা, খতিবরা, ইমামরা কি মিছিল করতে পারি না? বলে হুজুর আমাদের তো সরকারি চাকরির দরকারও নাই, এটার আন্দোলনেরও দরকার নাই। তার মানে উনি নিয়ত করে বসছেন উনি এখন ইমাম, উনি মরলে এরপরে যে তেলবাজি করছে সভাপতি বলবে আপনার ছেলে থাকলে এখানে ইমামতিতে বসাই দিয়ে যান। মুনাফিকি ছাড়ুন। ইমামতির মুসল্লা এটা কারো জন্য রহমত, কারো জন্য গজব হয়ে দাঁড়াবে। এই স্থান এটি রাইফির স্থান নয়, এটি বাইতুল মুকাররমের খতিবের স্থান নয়, এই স্থান হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহর স্থান। এখানে তিনি ইমামতি করছেন, মানুষের অধিকার আদায়ের জন্য ময়দানে নেমেছেন, রক্ত দিয়েছেন, জিহাদের ময়দানে নেতৃত্ব দিয়েছেন। যদি আপনি ভাবেন যে আপনি শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর ফজিলত বর্ণনা করে মসজিদের মুসল্লাকে টিকিয়ে রাখবেন, আপনার ইমামতির মুসল্লাকে টিকিয়ে রাখবেন, খোদার কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, এই ইমামতি আপনার জন্য জাহান্নামের কারণ হয়ে দাঁড়াবে। এটা এত সহজ জিনিস না। এজন্য ফিদ দুনিয়া হাসানা, কোরআন পাইলেই ব্যক্তি ফিদ দুনিয়া হাসানা পাবে না, তাকে হেদায়েত পাইতে হবে। কোরআনের জ্ঞান অর্জন করলেই সে ফিদ দুনিয়া হাসানা পাবে না, কোরআনের উপরে তাকে অটল অবিচল থাকতে হবে। যদি থাকতে না পারেন, লম্বা জুব্বা, লম্বা পাগড়ি আর লম্বা দাড়ি নিয়েই আবু জেহেলের সাথে জাহান্নামে যাওয়া লাগবে। মনে রাখবেন, কোন আলেমের বিরুদ্ধে আমার কথা নয়, তবে লেবাস এবং রাসূলুল্লাহর সুন্নাহকে নিয়ে যারা ব্যবসায় নেমেছে নিজের স্বার্থ হাসিলের জন্য, এমন হাজার লক্ষ আলেমকে আমি আলেম মনে করতে পারি না। কারণ রাসূলুল্লাহর মূলনীতি আপনার ভিতরে নাই, আপনি আলেম হতে পারেন নাই। রাসূলুল্লাহর মূলনীতি আছে, কিন্তু আপনার শিক্ষাগত যোগ্যতা কম, আপনার লেবাসটা এত বেশি না, ইউনুসের মতো লম্বা দাড়ি নাই, আমার আবু সাইদের মতো ছোট দাড়ি, কিন্তু ইমানে বুকটা ভরা। আপনার কদম ধুলি নিতে আমি রাইফি বিন্দু মাত্র বিচলিত হব না। সম্মানিত ভাই সব, তাহলে বান্দার হক নষ্ট করা যাবে? আল্লাহর হাবিব বড় আফসোস করে একটি হাদিস বর্ণনা করেছেন, অনেক বড় রেওয়ায়েত। আমি পুরাটা বলবো না, শুধু সংক্ষেপে আপনাদেরকে মূল থিমটা জানাইতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, হাসরের ময়দানে কিছু সংখ্যক মানুষের জন্য আমার আফসোস হয়, যারা পাহাড় সমপরিমাণ নেক নিয়ে হাসরের ময়দানে উঠবে, কিন্তু তাদের ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। সাহাবায়ে কেরাম ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, তারা আবার কারা? যারা পাহাড় সমপরিমাণ নেক আমল নিয়ে উঠবে, কিন্তু তাদের ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরা, তারা হচ্ছে এরা যারা দুনিয়ার জমিনের ভিতরে নামাজ পড়েছে, রোজা করেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, দান সদকা করেছে, মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে, সব কিছু ঠিক রেখেছে, কিন্তু তারা বান্দার হক নষ্ট করেছে। কি নষ্ট করেছে? বান্দার হক নষ্ট করেছে, বান্দার হক দেয় নাই। এই সমস্ত ব্যক্তিরা হাসরের ময়দানে উঠবে। তখন তারা বলবে, আল্লাহ, আমাদের জীবনে তো সব আমল আছে, আমাদেরকে তুমি জান্নাতে দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, একটু দাঁড়াও। ওই যে সকলে দেখা যাবে কিছু মানুষ দল বেঁধে আসতে থাকবে, তাদেরকে বলা হবে, তোমরা কি চাও? বলে, ওনার সাথে আমাদের একটু কথা আছে, বুঝ পরামর্শ আছে। বলবে, কি বুঝ পরামর্শ আছে? বলবে, আল্লাহ অনুমতি দেন,
কথা বলতে চাই, অনুমতি দেওয়া হবে। বলবে আল্লাহ আমার 1 বিঘা জায়গা দুনিয়ার জমিনের ভিতরে সে আমার হক নষ্ট করে এই 1 বিঘা জায়গা সে দুনিয়ার জমিনে আত্মসাৎ করেছিল, ওই জায়গাটা আমাকে দিয়ে দিতে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে বলবে বান্দা যা বলছে তা কি সত্য? বান্দা সেদিন মুখ দিয়ে না বলে ছাগলের মতো বলবে, কিছু ছাগল পাটি আছে না নেই? কথা কয় না? যখন এই কথা বলবে, বলার পরে আল্লাহ তাআলা বলবে তাহলে এখন জায়গা দিয়ে দাও। বলে আল্লাহ এটা তো হাসরের ময়দান, এখানে জায়গা পাবো কোথায়? এটা তো দুনিয়া না। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বলবে আল্লাহ তাহলে এখন কি দিয়ে পরিশোধ করলে হয়? আমি এই ঋণের দাবি ছাড়বো না, আমার হক নষ্ট করেছে আমি ছাড়বো না। বলবে তাহলে তোমার নেক দিয়ে দাও। নেক দিয়ে দেওয়া হবে। আরেকজন আসবে, বলবে আমার সন্তান ছোট্টবেলার থেকে লেখাপড়া করিয়েছি রিক্সা চালিয়ে, অন্যের বাড়িতে কাজ করে, গার্মেন্টস সেক্টরে মাথার ঘাম পায়ে ফেলে সকাল 8টায় ঢুকেছি, আল্লাহ গো রাত 12টায় বের হয়েছি, কোনো রকম 4টা খেয়ে ঘুমাইছি, আবার সকাল 8টায় ডিউটিতে যেতে না পারলে বেতন কাটা হবে, চাকরি চলে যাবে, এই ভয়ে আবার চলে আসছি 8টায়, 2টা পর্যন্ত ডিউটি করছি রাত্রি গো আল্লাহ, করে করে ঘাম ঝরানো টাকা দিয়ে আমার ছেলেটারে বিশ্ববিদ্যালয় পর্যন্ত নিয়েছিলাম, কিন্তু কোটার কারণে আমার সন্তান চাকরি পায় নাই। আজকে আমি এই জালিমরে ছাড়বো না। এই জালিমের কারণে আমার সন্তান যেহেতু চাকরি পায় নাই, আমার সন্তানের হক ছিল, এই হক নষ্ট করেছে, যে হক ফিরাইয়া না দেওয়া পর্যন্ত আমি তারে ছাড়বো না। আল্লাহ বলবে কথা কি ঠিক? মাথা লাড়াবে ছাগলের মতো। যখন ছাগলের মতো মাথা লাড়াবে আল্লাহ বলবে হক ফিরাইয়া দাও, নেক দিয়ে দেওয়া হবে। এইভাবে কেউ বলবে আমার কাছ থেকে টাকা নিয়েছিল, কেউ বলবে আমাকে এরকম প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু দেওয়ার পরে দেয় নাই, আমার এই হক নষ্ট করেছে, আমার বোনের সতীত্ব নষ্ট করেছে। এই রকম ভাবে হক নষ্টকারীরা যাদের হক নষ্ট হয়েছিল সবাই যখন হাজির হয়ে যাবে, তাদের নেক দেওয়ার পরে এবার কিছু সংখ্যক মানুষ থাকবে, এখন নেকি নাই, এখন কি দিবে? আল্লাহ বলবে গুনাহ নাও। নিতে নিতে দেখা যাবে পাহাড় সম পরিমাণ যেখানে ছিল নেক, সেখানে গুনাহ দিয়ে ভরপুর হয়ে গেছে। রাসূলুল্লাহ বলে আমার এই জন্য আফসোস হয় ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা পাহাড় সম পরিমাণ নেক নিয়ে ওঠে কিন্তু গুনার বোঝা মাথায় নিয়ে কোথায় যায়? এই জন্য তসবিহ দেখায় লাভ নাই, পট্টি দেখায় লাভ নাই, তাহাজ্জুদ দেখায় লাভ নাই, কোরআন পড়া দেখায় লাভ নাই। কোটা সংস্কারের আন্দোলন মেনে নাও, শহীদের রক্তের সাথে বেঈমানি করো না। শহীদদের বুকে গুলি মেরেছ, এমনি এমনি ভুলে যাইও না, হাসরের ময়দানে ছাড় পাবে না। এটা গেল হক নষ্ট। ভাই ভাইয়ের হক নষ্ট করছে এমন আছে না নাই? ভাই বোনের হক নষ্ট করে আছে না নাই? বাবা সন্তানের হক নষ্ট করে এমন হক নষ্টকারী আছে না নাই? আল্লাহ বলেন ফিদ দুনিয়া হাসানা, দোয়া করবা আল্লাহ আমার দ্বারা যেন কোনো বান্দার হক নষ্ট না হয়। এখন বলেন হক নষ্টকারী যদি পরিবার থেকে শুরু করি রাষ্ট্র পর্যন্ত, রাষ্ট্র থেকে আন্তর্জাতিক পর্যন্ত সব জায়গায় হক নষ্টকারী কম না বেশি? তাহলে কি দোয়া করতেছি? ফিদ দুনিয়া, কথা কয় না, ফিদ দুনিয়া হাসানা। তাহলে বুঝেনি তো নাই আপনার দোয়া কবুল হবে কোত্থেকে? সম্মানিত ভাই সব, এই ব্যাপারে কথা বলতে গেলে আরো বেড়ে যায়, আমি আর বাড়াতে চাই না। এইবার আসেন 14 নম্বর পয়েন্ট, এটা গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, ভালো করে ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন, কেউ গায়ে মিশায় নেওয়ার চেষ্টা করবেন না। ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ তাআলা বলেন নেতা যেন ভালো হয়, ফিদ দুনিয়া হাসানা। কি ভালো হয়? কথা কয় না? ভালো নেতা তো ওইটা যেইটা রাত্রিবেলায় বোতল খাইয়া গাছরে ধাক্কা দিয়া বলে ভাইজান সাইড দেন, ওটা ভালো? কথা কয় না, ওটা ভালো? যশোরে গেছিলাম মাহফিলে, দীর্ঘ সময় আলোচনা করলাম, নেতারও বক্তব্য শুনলাম, খুব ভালো লাগলো। ওই নেতার বাড়িতে আমার খাওয়া এবং থাকার ব্যবস্থা, তো রাত্রিবেলায় থাকলাম এলাকার এক ছেলে সহ।
থাকছি রাত, যখন মাহফিল শেষ হয়েছে 12:30 1টার দিকে, শুইতে শুইতে 2টা বেজে গেছে। শোয়ার কিছুক্ষণ পরে মনে করেন কাঁচা ঘুম কেবল ধরছে, এই সময় দেখি বাইরের থেকে ডাকতেছে, ও মা দরজা খুলো না, ও মা দরজা খুলো না। ঘুমটা হঠাৎ করে কেবল ধরতেছে, তো আমি পাশের ছেলেকে নাড়া দিচ্ছি, এই কেমন নিষ্ঠুর মারে, দরজা খুলে না। হুজুর চুপ থাকেন, কথা কইেন না। কেন? তো কথা কইেন না হুজুর, চুপ, একবারে চুপ থাকেন। আমি বললাম, কি নিষ্ঠুর, তুমিও নিষ্ঠুর হয়ে গেছো। ছেলেটা কাঁদতেছে বাইরে, মা বলে, কয় হুজুর এটা তো ছেলে, ওই ছেলে আপনার পাশে যেই নেতা বসা ছিল ওই নেতা। আমি কই সেই হোক, তোর মা কি বেঁচে আছে? কই মা বলে ডাকতেছে, তোর বউ রে। কারে ডাকতেছে? কারণ বোতল খাইলে কারে মা ডাকবে আর কারে বোন ডাকবে, এটা কি খেয়াল থাকে নাকি? তো এই হচ্ছে ফিদ দুনিয়া হাসানা, নেতা যেন ভালো হয়, কোন মদখোর গাঁজাখোর আমার নেতা যেন না হয়। এখন সব তো সাফাবাস আর তেলবাস আর মদখোর, জুয়াখোর, নারীখোর আর দেশ বিরোধী, এরাই হচ্ছে এখন আমাদের নেতা। আর আপনি মসজিদের মুসল্লি বলছেন ফিদ দুনিয়া হাসানা, ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ ফিদ দুনিয়া হাসানা। আল্লাহ কয় শয়তান নেতার পরিবর্তন ঘটা, আগে নেতার পরিবর্তন ঘটা, তারপরে কয় ফিদ দুনিয়া হাসানা। কিন্তু সেখানে তো আমরা নাই। সেখানে যেই হুজুর বলে নেতার পরিবর্তনের দরকার, বলে টাকা দিয়ে রাজনীতিবিদ হুজুর রাখছে, রাজনীতি ছাড়া কোনো কথাই বুঝে না। কথা কেন? আচ্ছা বলেন, আমি কি আমার বাপ দাদার গল্প বলতেছি না আল্লাহর কোরআন থেকে বলতেছি? আল্লাহর কোরআন যদি আমাকে রাজনীতি করায়, আপনার ইমামতি বড় নাকি আল্লাহর রাজনীতিটা বড়? হয় ইমামতি থাকবে না হয় যাবে, হয় বাইরে থাকবো না হয় জেলখানায় থাকবো, হয় বেঁচে থাকবো না হয় গলায় রশি দিয়ে শাহাদাতের পেয়ালা পান করবো, তারপর আল্লাহর কোরআন ছাড়তে পারবো না। সিদ্ধান্ত নিতে হবে চূড়ান্ত। ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহ বলেন ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ নেতা যেন ভালো হয়, ফিদ দুনিয়া হাসানা। কারণ নেতা যদি খারাপ হয়, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কর্মীদেরকে ডাকবে, এ যুবকেরা, যারা যেই দল করেন একটু ভালো করে মিলাবেন। আল্লাহ বলেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, নেতা এবং কর্মীদেরকে ডাকা হবে। কর্মীদেরকে বলা হবে, মানুষের ঘর ভাঙছিলি কেন? কর্মীরা বলবে এটাই কইছে। কর্মীদেরকে ডাকা হবে, তারা অধিকার আদায়ের জন্য নেমেছিল, তাদের বুকে গুলি মেরেছিলি কেন? তাদের কান কেটেছিলি কেন? তাদের হাত ভেঙে দিয়েছিলি কেন? সেই দিন কর্মীরা, ও আমার ছাত্রলীগের ভাইরা, ছাত্র দলের ভাইরা, ছাত্র শিবিরের ভাইরা, আপনার নেতা যদি কারো ক্ষতি করার জন্য আপনাকে উৎসাহ করে, ওই রকম দলকে লাথি মারেন, আল্লাহর দিনের দিকে ফিরে আসেন। কর্মীরা সেদিন বলবে, আল্লাহ এইটাই আমাদেরকে বলছিলাম, এইটা হুকুমের আসামি, আবার কালো কাপড় পইরা শোক সংবাদের ভাব লইয়া আমাদের ইসলামী মাহফিল করতে আইছিল, এইটারে ধরেন। বলেন তো এইরকম নেতা বাংলাদেশে তো একজনও নাই। হ্যাঁ, বলবে কেন পিটাইছিলেন? বলবে এইটা বলছিলাম, আল্লাহর কোরআন বলছে মামলা যদি দেন আল্লাহর বিরুদ্ধে আগে দিয়েন, তারপরে আমারে দিয়েন। কারণ আমি তো আল্লাহর কোরআনের কথা বলছি। আল্লাহ বলেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কর্মীরা বলবে এটাই বলছিল এই জন্য মারছি। হল থেকে ছাত্রদেরকে পিটাইয়া বাইর করছিলি কেন? বলে এইটাই বলছে। নাই, গাড়ি ভাঙছিলি কেন? এটাই কইছে। আগুন লাগাইছিলি কেন? এটাই কইছে। এইভাবে সব কর্মীরা নেতার বিরুদ্ধে মামলা দিবে। নেতা সাহেব, আপনার একটু হুঁশ হওয়া দরকার আছে না নাই?
বলেন তো মামলা কি যারা মার খাইছে তারা দিছে নাকি যারা মারছে তারাই? কথা কয় না? তাহলে নিজের মামলায় নিজেই মরবেন, দুনিয়াতে পার পাইতে পারেন, আখিরাতে পার পাওয়ার কোনো সুযোগ নাই। এই নেতারাও বলে ফিদ দুনিয়া হাসানা। কত বড় শয়তান! ফিদ দুনিয়া হাসানা, এরাও বলে দুনিয়ার হাসানা চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কর্মীরা যখন এইভাবে ধারাবাহিক মামলা করতে থাকবে, মামলা হতে থাকবে না তার বিরুদ্ধে, যারা শহীদ হয়েছে, যাদের জীবন গেছে, যাদের ইজ্জত আবরু গেছে, যাদের অঙ্গ প্রত্যঙ্গ গেছে, এদের ব্যাপারে পক্ষ হয়ে আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই মামলা দায়ের করবেন। এবার বলেন তো, পৃথিবীর সব মানুষ যদি একদিকে আপনার পক্ষে দাঁড়ায় যায়, আমার রাসূল যদি আপনার বিপক্ষে দাঁড়ায় যায়, আপনার ঠিকানা জান্নাতে হবে নাকি জাহান্নামে হবে? তাহলে রাসূলুল্লাহর পক্ষে থাকা দরকার। মুসলমানের মতো বলেন তো আছে না নাই? ফিদ দুনিয়া হাসানা, নেতা যেন এমন হয় রাষ্ট্রের সম্পদ নিজের মনে না করে। যেমন ছিল ওমর, স্ত্রী আসছে অফিসে, সাথে সাথে লাইট বন্ধ করে দিচ্ছে। স্ত্রীটাকে বলে, স্বামী আমার, আপনার অফিসে আমি আসছি এই জন্য বুঝি আপনি মন খারাপ করেছেন, ঠিক আছে আমি চলে যাই। বলে, না স্ত্রী, আমার এখন অফিসের সময় নয়, তবে অফিসের কিছু কাজ আমি করতেছি। অফিসের লাইট জ্বালায়া, এই লাইট দিয়ে যদি তোমার চেহারা দেখি আর তোমার সাথে কথা বলি, আল্লাহর দরবারে আমি কি জবাব দিব, এই জন্য লাইট বন্ধ করে দিয়েছি। আর রাষ্ট্রের সম্পদ আজ পরিবার আর দলের জন্য উৎসর্গ করতে নিজেরে বড় গর্ববোধ মনে করেন, আল্লাহর দরবারে আপনাদের জবাব দেওয়া লাগবে। আল্লাহ এই জন্য শিক্ষা দিচ্ছেন 14 নাম্বার, ফিদ দুনিয়া হাসানা, নেতা যেন ভালো হয়, কারণ নেতা যদি ভালো হয় তাহলে সমাজ ভালো। নেতা যদি চোর হয়, সমাজ থেকে চুরি ঠেকানো যায় না। রাষ্ট্রের নেতা যদি চোর হয়, রাষ্ট্র থেকে চুরি বন্ধ করা যাবে না। রাষ্ট্রের নেতা, সমাজের নেতা যদি খুনি হয়, ওই রাষ্ট্রের থেকে খুনি সরানো যায় না। রাষ্ট্রের নেতা যদি দেশের পক্ষে না থেকে অন্য দেশের টান টানে, বুঝতে হবে ওই দেশের আর স্বাধীনতার সার্বভৌমত্ব থাকে না। এর চেয়ে নিচে আর নামতে পারলাম না। কত আমার দেশের সেনাবাহিনী, আমার দেশের বিজিবি, আমার দেশের পুলিশ, সবাইকে নিয়ে আমাদের অহংকার করার কথা ছিল, কিন্তু সেন্ট মার্টিনে এই তো কিছুদিন পূর্বেই তো দেখা গেল গুলির আওয়াজ আসলো অন্য রাষ্ট্রের থেকে। আমার বিজিবির খবর নাই, সেনাবাহিনীর খবর নাই। আমার দেশের সীমান্তবর্তী এলাকাগুলিতে বিভিন্ন রাষ্ট্রের থেকে গুলি আসে, আমার ভাই বোনদের লাশ ঝরে, আমার সেনাবাহিনী আঙ্গুল চুষতে থাকে, আমার বিজিবি আঙ্গুল চুষতে থাকে। আর দেশে যখন অধিকারের জন্য আমার কলিজার টুকরা হীরকখণ্ড যুবকরা যখন তাদের অধিকার আদায়ে নেমে যায়, তাদের বুকে যারা গুলি মারে ওরা পুরুষ হতে পারে না, ওরা কাপুরুষ। এটাই প্রমাণ করে এরা দেশ শান্তিতে থাক, এরা দেশের সপক্ষের কেউ নয়, এরা সব হলো ভারতীয় রাজাকার। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, নেতা পরিবর্তনের জন্য সিদ্ধান্ত নিতে হবে ফিদ দুনিয়া হাসানা। যদি নিতে ব্যর্থ হন, এখন হয়তো 50-100 জনের বুক যাচ্ছে, জীবন যাচ্ছে, রক্ত যাচ্ছে কয়েক হাজার, এমনও সময় আসবে হাজার হাজার লাশ পড়বে, কিন্তু তারা কিছু মনে করবে না। এই জন্য আমি বলবো, এ অধিকার আদায়ে শুধু ছাত্র নয়,
বরং সবাইকে কাফনের কাফন পরে ময়দানে যাওয়া দরকার আছে না নাই? আমাদের ঘাম ঝরানো, রক্ত ঝরানো টাকা দিয়ে, আমাদের পূর্বপুরুষদের রক্তের বিনিময়, জীবনের বিনিময় যেই দেশ স্বাধীন হয়েছে, এই স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষার জন্য, প্রতি ইঞ্চি মাটিকে রক্ষা করার জন্য আবার প্রয়োজনে আমাদের জিহাদের ময়দানে অবতীর্ণ হতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ফিদ দুনিয়া হাসানা নেতা নির্ধারণ করার তৌফিক দান করেন। এই বিষয়ে অনেক কথা রয়েছে, শুধু ধারণা দিয়ে যাচ্ছি। যেহেতু লাগাম লাগানো, যেন আমরা বিশৃঙ্খলা হয় এমন কোনো আলোচনা না করি। তবে আমরা কি বিশৃঙ্খলার কোনো কথা বলছি? কথা বলেন, বলছি? আগুন লাগাইয়া দিয়া সেখানে পাটের লাকড়ি আর কেরোসিন তেল ঢাললে বুঝি আগুন নিভে যায় না? কি হয়? হ্যাঁ, এইরকম কাজ করে যদি কেউ যদি মনে করে আগুন লাগাই দিছি, এখন নিভাবো তেল আর লাকড়ি দিয়া, আগুন নিভবে তো? আমাদের হৃদয়ে রক্তক্ষরণ, আমাদের যুবকদেরকে তোমরা মারবা আর আমাদেরকে বলবা হুজুর দোয়া করবেন দেশটা যেন শান্তিতে থাকে, বিশৃঙ্খলা যেন না হয়। অভিভাবকদের উদ্দেশ্যে নসিহত করবেন, অভিভাবকরা যেন সন্তানদেরকে ছেড়ে না দেয়। এটা তো আমি মনে করি আগুন লাগাই দিয়ে তেল আর পেট্রোল আর লাকড়ি দিয়ে ঢালা। সম্মানিত ভাই সব, ভয় পাওয়ার কিছু নাই, কারণ পৃথিবীতে আসছি চিরদিন থাকার জন্য আসি নাই। হয়তো ক্ষমতা আছে অথবা ক্ষমতা নাই, হয়তো বা কথা বলার শক্তি আছে, কিন্তু নীরব ভূমিকা পালন করে শয়তানের দলকে ভারী করে মরতে চাই না, বাঁচতে চাই না। বরং হকের পক্ষে থেকে, কোরআনের পক্ষে থেকে, ইসলামপন্থী অধিকার আদায়ের পক্ষে থেকে জীবন যদি জুমার নামাজের আগেও যদি শাহাদাত যদি হয়ে যায়, আলহামদুলিল্লাহ, এর চেয়ে আর ভালো কিছু হতেই পারে না। নাকি আপনারা কি মনে করেন? না ভয় পাচ্ছেন? আপনারা ভয় পাচ্ছেন? ভয় পাওয়ার কিছু নেই। ইমামতি না থাকলেও সমস্যা নেই। এখন নতুন ব্যবসা শুরু করছি, ব্যবসা করে খাবো, ওটাও যদি বন্ধ হয় কাজ করে খাবো, সমস্যা কি? এখানে পয়সা ইমামতি কইরাই পরিবার চালাতে হবে এমনটা না, ফরজ ওয়াজিব সুন্নাত কোনোটাই না। তবে থাকবো যতক্ষণ কোরআন সুন্নাহর কথা বলবো, ততক্ষণ জনগণের অধিকারের কথা বলবো, ততক্ষণ ইনশাআল্লাহ। থাকবো না, কোনো কথা নাই। আপনাদেরকে এত বিরক্তও করবো না, আপনাদের রাগও হবে না, গোস্সাও হবে না। আর থাকবো যতক্ষণ বলবো, রাগ হোক, গোস্সা হোক, রক ছিঁড়ে যাক, গলা ছিঁড়ে যাক, কি ছিঁড়ে ছিড়ুক, ফাটুক ছিড়ুক, ওগুলো দেখার সময় নেই। সম্মানিত ভাই সব, 14 নম্বর নেতা যেন ভালো হয়, ফিদ দুনিয়া হাসানা। নাম্বার 15 নাম্বার আল্লাহ তাআলা বলে, গোলাম রে ফিদ দুনিয়া হাসানা বলছ, ইসলামের ভিতরে পরিপূর্ণ রূপে প্রবেশ করা, এইটা হচ্ছে ফিদ দুনিয়া হাসানা। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস কাফাতাও ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেন, ওহে যাহারা ঈমান এনেছো, কি আনছো? বলেন তো, আমলিক যারা করে ওদেরকে যদি বলেন যে তোমরা কি ঈমান আনছো, ওরাও কি বলে? আমরা ঈমানদার। বিএমপি যারা করে ওদেরকেও বলবে, ওরাও বলবে ঈমানদার। জামাতকে বললে ওরাও বলে ঈমানদার। যা সৎ, আস্তিক নাস্তিক ওরাও বলে ঈমানদার। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমানদার দাবি করো, উদখুলু তোমরা প্রবেশ করো, ফিস-সিলমি কাফা পরিপূর্ণ রূপে ইসলামের ভিতরে। বলেন তো ঘোষণাটা কার? হ্যাঁ, নাকি মানুষের? কার? আল্লাহ বলেন, এই ইসলামের ভিতরে পরিপূর্ণ রূপে প্রবেশ করবা।
আর প্রবেশ করতে গিয়া ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। আর মনে রাখো ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। এইবার বলেন তো, শয়তান যদি প্রকাশ্য শত্রু হয়, শয়তান কি দেখা যায়? হ্যাঁ, তাহলে প্রকাশ্য কোনটা? যেটা দেখা যায় না বলেন। যেটা দেখা যায় না ওটা প্রকাশ্য না ওটা অপ্রকাশ্য? আল্লাহর কথা সত্য না মিথ্যা? তাহলে এই যে আল্লাহ বলছেন প্রকাশ্য শত্রু হলো শয়তান। প্রকাশ্য শয়তান যদি শত্রু হয়, তাহলে শয়তানকে তো দেখা যাওয়ার কথা। আমি যদি এখানে বলি কে কে শয়তান রে দেখছেন, একটু হাত উঠান। একজনও নাই। আমি যদি এখন দেখায় দেই, তাহলে আপনারা কি দেখবেন? কার কার দেখার আশা আছে? ওই যে অর্ধেক উঠাইছে, মানে বেশি আসে নাই। দেখার আশা আছে? দেখার আশা আছে শয়তান রে? আরে অলরেডি আপনারা দেখছেন কিন্তু চিনেন নাই। কথা কয় না? দেখছেন নাকি দেখেন নাই? দেখছেন, কিন্তু এইটাই যে শয়তান এইটা আপনি বুঝেন নাই। সমস্যাটা হলো ওই জায়গায়। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের পদাঙ্ক অনুসরণ করো না। তারা কারা? তারা হচ্ছে শয়তান। তারা প্রকাশ্য তোমাদের শত্রু। বলেন তো, যারা হুকুম দেয় তারা প্রকাশ্যে দেয় না গোপনে দেয়? হ্যাঁ, চিনে নেন, ওইটাই হচ্ছে। কথা কয় না? ওইটাই কে? দেখছেন কারা কারা? এবার হাত উঠান তো দেখি। লিল্লাহে তাকবীর। তাহলে শয়তান কি আরো দেখা লাগবে না দেখে ফেলছেন? শহীদদেরকে যারা ব্যঙ্গ করে, কটাক্ষ করে, হ্যাঁ প্রতিপন্ন করে, তাদের পরিবারের উপরে আরো জুলুম চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, এরাই হচ্ছে প্রকাশ্য শয়তান। আরো দেখাই দিতে হবে না? দেখে ফেলছেন? তাহলে এই শয়তান দেখলেই হাজী সাবরা মক্কা মদিনায় গেছেন, হজ করছেন, শয়তান মারছেন, ওখানে মেরে যতটুকু ভালো কাম হয়েছে, বাংলাদেশের শয়তানদেরকে জুতা মারেন তার চেয়ে বেশি সওয়াব হবে। নাসিনার ভান করে এখনো বসে আছেন। যেই দল আপনাকে ইসলাম থেকে খারিজ করে ওটা শয়তান। যে দল আপনার মানুষের অধিকার হনন করে এরাই হলো শয়তান। মানুষের উপরে জুলুম নির্যাতন নিষ্পেষণ যারাই করে এরাই প্রকাশ্য শয়তান। এরপরেও না বুঝার ভান করে বসে থাকলে আপনি শয়তান। আর খাস বাংলা কথা আমার কাছে নাই। তাহলে বলেন ফিদ দুনিয়া, হ্যাঁ জোরে বলেন ফিদ দুনিয়া কয়টা? বলেন বলেন কয়টা? ফিদ দুনিয়া হাসানা কয়টা? 15টার ভিতরে আজকে আলোচনা করলাম কয়টা? আগে গেছে কয়টা? ফিদ দুনিয়া হাসানা কত প্রকার? বলেন বলেন একসাথে। ফিদ দুনিয়া হাসানা কত প্রকার? কয় প্রকার? মনে থাকবে ইনশাআল্লাহ। আজকে আলোচনা হয়েছে গুনাহমুক্ত জীবনযাপন। বলেন কি? নেকযুক্ত জীবনযাপন, বান্দার হক নষ্ট নাকারী। ফিদ দুনিয়া হাসানা, কি হাসানা? নেতা যেন ভালো হয়, ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে প্রবেশ করা কি দুনিয়া হাসানা? তাহলে ফিদ দুনিয়া হাসানার ব্যাখ্যা কি পাওয়া গেছে? এখন যদি দোয়া করার সময় আপনার মনে হয় ফিদ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ কোরআন আমাকে দাও, হেদায়েত আমাকে দাও,
সুস্থতা আমাকে দাও, রিজিক আমাকে দাও, উত্তম বউ আমাকে দাও, উত্তম সন্তান আমাকে দাও, ইবাদতের তৌফিক দাও, দ্বীনের উপর অটল অবিচল রাখো, ইলম অর্জন করার তৌফিক দাও, ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দাও। এইভাবে করে আল্লাহ গুনাহমুক্ত জীবন দাও, ন্যাকযুক্ত জীবন দাও। আল্লাহ মানুষের হক নষ্টকারী বানাইও না। আল্লাহ ভালো নেতা দাও, ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে কবুল করো। ফিদ্দুনিয়া হাসানা, যখন আপনি এইভাবে বলবেন, বলেন তো দোয়া কবুল হবে কি হবে না? বলেন ফিদ্দুনিয়া হাসানা তাহলে কত প্রকার? এখন আপনি আছেন ঘুষখোরের দলে, আপনি আছেন ইসলাম বিরোধীদের দলে, এমন নেতাকে সাপোর্ট করেন, এমন নেতাকে তেলবাজি করেন, এমন নেতার ব্যাপারে আপনি বক্তব্য দিয়ে বাড়ান যিনি হচ্ছেন দিনের বেলা একরকম, রাতে হলো আরেক রকম। দিনের চরিত্রটা একরকম, রাতের চরিত্র আরেক রকম। এইবার বলেন তো, আপনি যদি বলেন ফিদ্দুনিয়া হাসানা, যদি চোখে ঘা বানায় ফেলেন, আপনার দোয়া কবুল হবে কি? আপনার হাসানা চাওয়া হয়েছে কি? আল্লাহ বাছায় রাখলে আগামী সময় আলোচনা হবে অফিল আখিরতি। বলেন বলেন একসাথে, অবিল আখিরতি হাসানা। আখিরাতের হাসানা কয়টি? সবাই বলেন কয়টি? আখিরাতের হাসানা কয়টি? তন্মধ্যে একটা হচ্ছে অফিল আখিরতি হাসানা, মউত যেন ভালো হয়। কি ভালো হয়? বলেন বলেন কি ভালো হয়? মউত তো ভালো ওইটা যেটা বোতল খাইয়া রাত্রে শুইছে, সকালে লাশ হয়ে ফিরছে। হ্যাঁ, মউত যেন ভালো হয়। কিসের হাসানা? আখিরাতের হাসানা। কিসের হাসানা? ইনশাআল্লাহ বিস্তারিত 10 প্রকার আগামী সময়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। সর্বশেষ একটি আবেদন করে আলোচনা শেষ রাখব, সেটি হচ্ছে নামাজ শেষে দোয়া হবে। আপনারা সকলেই জানেন আমাদের বাংলাদেশের ঐতিহ্যবাহী দরবার সারসিনা